আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আর এই দেখো না, বিল্লির খেলা দেখো। সবে আমি সবজি কাটবো বলে ওটা পাতলাম, আর এই বিল্লিটা এসে দেখো কি শুরু করেছে, একদম বাচ্চাদের মতো। বাচ্চারা এরকম করে না, কাপড় তুমি যখন ভাঁজ করবে দেখবে কাপড়ের উপরে এসে লাফ মারবে, এইরকম করে দেখো। তো দেখো সকাল হয়েছে, বেশ কিছুক্ষণ হলো আর তোমাদের সামনে আমি এখন আসলাম। এই যে সকালবেলা এদেরকে দেখাতে দেখাতেই তোমাদের সামনে চলে আসলাম। আর আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো এখন সবজি কাটা যাক। তো সবজির মধ্যে এই সমস্ত কিছু রয়েছে, তো এইগুলো এক এক করে কাটা শুরু করে দিয়েছি অলরেডি। আমি অলরেডি পেঁপেটা কেটেছি। আর এই দেখো সবজি কাটতে কাটতে মনে হলো পায়রাগুলো এখানে বকম বকম করে ডাকছে, একটু দেখে আসি। তো এরকম এখানে তিনটে পায়রা এখন থাকা শুরু করেছে জানো। তো আমি এখানে দেখতে এসেছি, পিছন পিছন আসলো চার্লি, তার সাথে আসলো বিল্লি। এই দেখো ওদেরও শান্তি নেই, আমি যেখানে যাব সেখানে ওদের যেতে হবে। তারপরে দেখো না, আমাদের বাড়ির গাছের অপূর্ব সৌন্দর্য, এটা দেখলে যেন চোখ ফেরানো যায় না। তো একবার হলেও যেন মনে হয় বাগানটা একটু ঘুরে নিই। যদি আমাদের উঠোনের উপরেই ঘুরতে ঘুরতে দেখো এখানেও চলে আসলাম ফুরুষ ফুলের এখানে। তবে এবার না একটা কালারের ফুরুষ হয়েছে, ওই গতবার 3টে কালারের হয়েছিল, এবার গাছগুলো ঠিকঠাক হলো না। তো দেখো ওই সমস্ত কিছু দেখে দেখে আমি আবারও চলে আসলাম একটু কুমড়ো কাটতে। তো সেদিন বলেছিলাম কুমড়ো যেহেতু মেয়েদের কাটতে নেই, মানে এটা কথায় আছে একটু চিড়ে নিতে হয়, কিন্তু ওই যে বাড়িতে কেউ না থাকলে কি করা যাবে বলো। তো দেখো একটা মিট কুমড়ো রয়েছে ছোট্ট, আবার একটা চাল কুমড়ো রয়েছে, তো এইগুলো আর কি কেটে নেব। আর মা ওদিকে যতটা পারছে এগিয়ে নিচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো কাটতে বসেছি। সবজি কাটতে কাটতে তো ওইদিকে আর হচ্ছে না, বারবার করে উঠে যাওয়া, এরকম বসে থেকে বারবার করে ওঠাটা খুব কষ্টের ব্যাপার দেখবে। বিশেষ করে জানি না আমার সার্জারি হওয়ার পর থেকে এটা হয়েছে কিনা। তো চলো সকালের খাওয়ার প্রায় টাইম হয়ে এলো, এখন আমি আলু সিদ্ধটা মেখে নেব। তো তার জন্য এখানে হয়েছে আলু সিদ্ধ আজকে দেওয়া আছে, তো সেটাই মাখবো। আর দুপুরবেলা না আমাদের উচ্ছে আর আলু সিদ্ধ দেওয়া হয় জানো, এখন বেশ মাঝে মাঝেই হচ্ছে এটা। আর ওই যে বলি, তোমরা হয়তো এতদিনে জেনে গেছো বাড়িতে সিদ্ধ টিদ্ধ কোনো কিছু দিলে না আমাকেই মাখতে হয়, আমার হাতের নাকি মাখার নাকি ভালো টেস্ট। তারপরে এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, আমি ছিলাম উপরে, এখন একটু ডাকলো পার্সেল এসছে, তো সেটা নেওয়ার জন্য আর কি আবারও আসলাম একটু। এ দেখো নিচের কাজ মোটামুটি সকালের কাজ কমপ্লিট করে আমি উপরে গেছিলাম। তো দেখো এখানে রেখে আমি এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি না। তো মনে হলো যে না একটু ছোলা ভাজা খাবো, দেখা ছোলার কোটাটা নিয়ে এখানে বসে পড়লাম, আর গরম লাগছে সাংঘাতিক। তো সেই জন্য আর কি ফ্যানটা চালিয়ে নিয়ে এখানে বসে পড়লাম ছোলার পুরো একদম ডিব্বা নিয়ে। তারপরে দেখো দেখো এটার অবস্থাটা দেখো কি করে শুয়ে আছে, দেখেছো কি সুন্দর লাগে না দেখতে। এমনভাবে শুয়ে থাকে না, মনে হয় যেন দেখায় তোমাদের সব সময়। যা দেখেছো কথা বলতে বলতে গেল ছোলাগুলো পড়ে, ভাগ্যিস কোচের মধ্যে পড়েছিল, আর তাছাড়াও অনেকগুলো ছোলাই পড়ে গেছে, এগুলো তো আর নেওয়া যাবে না। আর যদিও পরিষ্কারই আছে জায়গাটা, তাও আমাদের চাল্লি থাকে, তো সেই জন্য আর কি চাল্লি বিল্লি এই কারণে আর কি কোনো কিছু পড়ে গেলে নেওয়া হয় না। তো এই জায়গাটায় ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলছে। তো এগুলো কী করা হবে মার সঙ্গে সেটাই বলছি। কতগুলো ছোলা পড়ে গেল, তো বললো যে গরু আছে তো চাপ নেই। তো এই দেখো এখন গিয়ে আমি কি গরুকে দেবো এগুলো, সেই জন্য আর কি নিয়ে যাচ্ছি। এরকম বাছুরটা রয়েছে, তো একে আর কি দিতে চলে আসলাম। চলো, আর ভালো লাগে দেখবে নিজের হাতে কোনো পশু পাখিকে কোনো কিছু খাওয়ালে এত ভালো লাগে না, জানি না বুঝে পাই না কেন এত ভালো লাগে, শান্তি লাগে। আর দেখো এখন চলে আসলাম এই যে আচার রোদে দিয়েছিলাম সকালবেলা, সেই যে আচার বানিয়েছিলাম মনে আছে তোমাদের, সেই আচারটা দেখো কতটা কমে গেছে দেখেছো। আমি বাবা মা 3জন মিলে খাই, অর্পণ এখনও খায়নি, একদিনও খেতে চায় না। তো এই দেখো 3জন মিলে খেয়ে খেয়ে প্রায় শেষ করে ফেলেছি। প্রতিদিন বলা হয় বয়ামে তোলা, আমি যে বয়ামে তুললে আর খাওয়া হবে না, তার থেকে থালায় থেকে থেকে শেষ হয়ে যাক ভালো হবে। দেখো একটা আচারের টুকরো নিয়ে আমি খাওয়াও শুরু করে দিচ্ছি। দুপুরবেলায় সমস্ত কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা তো দেখলেই আমি সেই কাজকর্ম সেরে তারপরে তোমাদের সামনে এখন আসছি। আর এখন জানো এখন একটু বাজারে যাব, তার আগে একটু ফেস ওয়াশ করে নিলাম। বাইরের যে হারে রোদের তাপ তোমরা তো দেখোই বা জানোই, নতুন করে আর বলার কিছু নেই। সেই রোদের তাপের হাত থেকে বাঁচার জন্য আমি কিছু জিনিস ব্যবহার করি, তো তোমাদেরকে দেখাবো। তার আগে আমি যে ফেস ওয়াশটা করলাম সেটা কিসের ফেস ওয়াশ জানো, সেটা হচ্ছে মামা আর্থের রাইস ফেস ওয়াশ। এই দেখো এটাই কিন্তু আমি ব্যবহার করলাম জানো তো।
এটাতে আছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড। এটা হচ্ছে B3+। এখন হচ্ছে আমার পালা হচ্ছে সানস্ক্রিন মাখা। সানস্ক্রিন আমি যেটা মাখছি সেটা হচ্ছে মামাআর্থের রাইস ওয়াটার ডেইরি সানস্ক্রিন। রোদে বেরোতে গেলে তো এখন আমাদের সানস্ক্রিনটা মাস্ট। সানস্ক্রিনের জন্য কিন্তু আমি এখানে বেছে নিয়েছি মামাআর্থের রাইস ওয়াটার ডেইরি সানস্ক্রিন। এটাও কিন্তু রাইস ওয়াটার আর হচ্ছে নিয়াসিনামাইড দিয়ে তৈরি, আর SPF 50 PA++++। তোমরা কি এটা খেয়াল করেছো যে এখনকার দিনে কোরিয়ান যে গ্লাস স্কিন সেটা কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলছে। কোরিয়ানদের মতো আমারও খুব শখ যে আমার স্কিনটা একটু গ্লাস স্কিন হবে, একটু চকচকে হবে। গ্লাস স্কিন পাওয়ার কিন্তু সব থেকে ভালো একটা উপায় হলো চাল ধোয়া জল। ছোটবেলায় তোমাদের মা কিংবা ঠাকুমারা কি এরকম কখনো করেছে যে চাল ধুতে ধুতে মুখে কখনো জল, একটু চালের জল দিয়ে দিল আর তার সাথে সাথে বললো এটা মাখ, তাহলে স্কিনটা খুব সুন্দর হবে? আমার কিন্তু এরকম ছোটবেলায় আমার মা অনেকবার করেছে। মুখে চাল ধোয়া জল দেওয়ার সাথে সাথে বলতো যে স্কিনটা ভালো হবে, চকচকে স্কিন হবে। আমরা যেমন ছোটবেলায় এরকম চাল ধোয়া জল ব্যবহার করতাম, কোরিয়াতেও কিন্তু এখনো পর্যন্ত চাল ধোয়া জলের কিন্তু খুবই চল আছে। চাল ধোয়া জল কিন্তু এখন আর অতটা ব্যবহার করা হয় না সময়ের অভাবে বা নানান রকম ঝামেলার জন্য। তার থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু পেয়ে গেছি মামাআর্থের রাইস ওয়াটার ডেইরি সানস্ক্রিন। তোমার বা আমার শখ মেটানোর জন্য, মানে আমাদের যেটা ইচ্ছা যে আমরা গ্লাস স্কিন পাবো, ঠিক সেটা মেটানোর জন্য কিন্তু এই সানস্ক্রিনটা আমাদের একদম উপযুক্ত একটা সানস্ক্রিন। রাইস ওয়াটারের কাজটা তো বললাম, আর নিয়াসিনামাইডের কাজ হচ্ছে আমাদের যে সমস্ত ডেড স্কিন সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। অল মামাআর্থ প্রোডাক্ট আর ন্যাচারাল অ্যান্ড হার্মফুল কেমিক্যাল ফ্রি। আমার মতো তোমরাও যদি এই সানস্ক্রিনটা এবং এই ফেস ওয়াশটা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটা দেখতে পাচ্ছ সেটা ব্যবহার করে মামাআর্থের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা যদি পারচেস করো তাহলে 20% পর্যন্ত ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। মামাআর্থের এই সমস্ত প্রোডাক্টগুলি তোমরা পেয়ে যাবে মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট, মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেল। মামাআর্থের এই সমস্ত প্রোডাক্ট যে শুধু অনলাইনে পাওয়া যায় তা কিন্তু নয়, তোমরা কিন্তু অফলাইনেও পেয়ে যাবে। আর হ্যাঁ, সব থেকে ভালো কথা যেটা, তোমরা যদি মামাআর্থের এই সমস্ত প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট যদি তোমার আশেপাশে কোনো স্টোরে বা কোথাও যদি মামাআর্থের এই প্রোডাক্ট দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এই যে এখন আমি আর ওখানে একটু বেরোবো, তার আগে বললাম যে একটু সন্ধ্যা দিন, প্রায় সন্ধ্যা লেগে এসেছে, তো একটু সন্ধ্যা দিয়ে তারপরে বেরোবো। আর কোথায় যাবো না যাবো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগে। তো চল আগে সন্ধ্যাটা দিয়ে নেই। এই লাইটারটা না জোর নেই, ওটাতে হেভি সুন্দর। দেখো এখনও না সেরকমভাবে সন্ধ্যা হয়নি, বাইরেটা ভালোই আলো আছে, তো ভাবলাম বাইরে যতক্ষণ যাচ্ছি আর মানে সন্ধ্যাটা দিয়েই যায়। দেখেছো বাইরে বেশ ভালোই আলো আছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, 15 মিনিট মতো পরে। তো যেহেতু থাকবো না সেই জন্য আর কি সন্ধ্যাটা দিয়ে একবারে নামছে। তো দেখো নিচে এসে কি দেখলাম জানো, অর্পণ ওই মায়ের চোখের ওষুধ নিয়ে এসে সেটা নিয়ে শুরু করেছে। ওই যে এখন চোখে ওষুধ দিয়ে দেবে, তা বাদে ওর কথাবার্তা তো তোমরা জানোই, ও যে কি হাসাতে পারে আর ও এমন এমন কথা বলে না, তো সেই সব নিয়ে শুরু হয়েছে। এখন বারান্দায় এসে সেই সবই দেখাশোনা চলছে আর কি। ওই দেখো এখন ওষুধ দেওয়ার পালা। চলো আমরা বেরিয়ে পড়লাম, এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আসলে বলেই দিই, চলো যাচ্ছি বেশ বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো দেখো যাওয়ার আগে একটু পেট্রোল পাম্পে আসলাম, বুঝতে পারছো তো বেশ অনেকটাই দূরে যাচ্ছি। তবে হ্যাঁ আজকে কিন্তু কৃষ্ণনগরের দিকে যাচ্ছি না, আজকে যাচ্ছি বগুড়ার দিকে। তো চলো বগুড়ায় কী জন্য যাচ্ছি সেটাও জানাই। বগুড়ায় যাচ্ছি দু একটা কুর্তি কিনতে, মানে ঘরে পরার কুর্তি।
আসলে যে জামাগুলো আমি ঘরে পরি না, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করো দিদি তুমি কোথা থেকে কিনেছো, লিঙ্ক দাও। আসলে ওগুলো আমি বড় বাজার থেকে কিনেছিলাম। তো এই গরমে তো এখন বড় বাজার যাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে দু একটা কুর্তিরও দরকার রয়েছে। ওই কুর্তিগুলো তো অনেক দিন থেকে পরছি, 1 বছর হয়ে গেল। গতবার অ্যানিভার্সারিতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, অ্যানিভার্সারি আগে আগে আমি আর বাবা সেই কলকাতায় গেছিলাম তখন। তো এই দেখো এখন এই চলে আসলাম, আর এখানে আসলেই না কেমন যেন গেট পড়বেই। যতবার আসা হয় ততবার রেলগেটটা পড়ে। তো একটা ট্রেন না দুটো ট্রেনের জন্য বেশ অনেকক্ষণই দাঁড়াতে হলো আমাদের। কি আর করা যাবে বলো, মিডলে যেহেতু গেটটা আছে তো আমাদের তো ভোগ করতেই হবে। তো চলো সেটা আর গল্প করি। তো ওই কুর্তিগুলো এখন তো আর কিনতে যাওয়া হচ্ছে না, তো ওই রকমই কুর্তির কিছু দরকার আছে, তো সেই জন্য আর কি যাচ্ছি। দেখি পাওয়া যায় কিনা, পাওয়া যাবে কিনা আমি কনফার্ম নয়। আবার যদি দামে পোষায় তাহলেও নেবো, যেহেতু ঘরে পড়ার তো। আর বেশি দামের নেব না, আর খুব ভালো কোয়ালিটিরও নেব না, মোটামুটি একটা কোয়ালিটির নেব। তো দেখি এখন কি অবস্থা হয়। তো এখানে না সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়, দেখতে বেশ ভালো লাগে। সেরকমভাবে কেনা হয় না, চোখে দেখাই হয় শুধু আর কি। এদিক সেদিক থেকে কেনা হয়, অনলাইনে কেনা হয়। তো দেখলাম যে অনলাইনে কুর্তি সেরকমভাবে আমি মানে দামে পোষালো না বলে যে ঘরে পরার, তো নিতে চলে আসলাম এখানে। এখন দেখা যাক যদি পোষায় তাহলেই নেব, আর বিকালটা একটু ঘোরাও হয়ে যাবে, এই জন্য আর কি বেরোনো। তো চলো আগে বাইকটা রেখে তারপরে দেখো চলে আসলাম। তো মনে হলো যেন একটা কুর্তি পছন্দ হলো। তো এই দেখো এই গ্রিনটা ইয়েলোটার মধ্যে কনফিউশনে ছিলাম, তারপরে কোনটা নেবো এই করে একটা নিলাম। আবার এই দোকানে এসে এখান থেকে একটা কুর্তি নিলাম, এটার সাথে আবার প্যান্ট নেই, এই আর কি। তো মনে হচ্ছে যেন একটু বড় বাজার যেতে পারলে কোয়ালিটিটা খুব ভালো আসতো, কারণ এর আগে যেগুলো কিনেছিলাম 400-450 টাকা করে, যেগুলো পরি আর কি ঘরে, এত সুন্দর কোয়ালিটির না, কালার ওঠে না, হ্যাঁ এত সুন্দর আর কি, সেরকম কোয়ালিটি পেলাম না, মোটামুটি কোয়ালিটি পেলাম। তো চলো আর কি নেওয়া মোটামুটি হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। তো বাড়ি যেতে যেতে দেখো এই গলির মধ্যে দিয়ে যেহেতু আমরা গেছিলাম এই সমস্ত দোকানগুলোতে, তো এখানে বেশ লোকজনের ভিড়, আর মানুষজন আসে সব এখান থেকে কিনতে। জানি না কেন সবাই ভাবে যে হয়তো অনেকটাই কমে পাওয়া যায়, জানি না, তবে আমার কিন্তু খুব একটা কম বা কিছু মনে হয় না। তার থেকে অনলাইনে নিলে অনেকটাই কমে হয়, কিংবা একটু দূরে কোথাও থেকে নিয়ে আসলে। তাহলে রাস্তাটা কি সুন্দর দেখেছো? তাই দেখো রাস্তা তো শেষ করলাম, এখন মাঝদিয়াতে এসে মনে হলো ফুচকার দোকান থেকে একটু ফুচকা খায়। বাবু চলেও আসলাম বাড়িতে। চালিটা কি শুরু করেছে জানো, আসার সাথে সাথে কোলের মধ্যে উঠে বসবে। দেখো মুখটা দিয়ে মাথাটা দিয়ে আমার পায়ের উপরে রেখে সে কি আদর, ওকে এখন আদর করতে হবে। বাইরে গেছিলাম ওর জন্য কি নিয়ে এসেছি সেটাই আর কি ব্যাপার। তবে আজকে তো আর কিছু নিয়ে আসা হয়নি, আর খাওয়াও হয়নি সেরকম কিছু, শুধুমাত্র ফুচকা খেয়ে চলে আসি। তো চলো এখন রাত্রে খাবার দাবারগুলো বানিয়ে নিয়ে যাক, আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই বেলতে বেলতে ওদিকে মধুকা রয়েছে, মা রয়েছে, সবার সাথে গল্প করতে করতে বেলা হয়ে গেল বেশ ভালোই। আর দেখো রাত্রের খাবারে আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। দেখো আবার সেই বিল্লির কাছে আসলাম। বিল্লিদের যে বলি, ওরা তো সারাক্ষণে বারান্দাতেই থাকে, খেলা করে বেড়ায়, ভালোই লাগে। এই দেখো সেই সন্ধ্যাবেলা গেছিলাম, সন্ধ্যাবেলা তারপরে ওখান থেকে তো চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এসে আবার মাছ দেখাতে এসে একটু ফুচকা খেলাম, খুব ফুচকা খেতে ইচ্ছা করলো, যেহেতু গরম পড়েছে একটু টক জল দিয়ে ফুচকা খেতে ইচ্ছা করলো। তো সেটা একটু জল ফুচকা খেলাম, খেয়ে এসে নিচে এসে এতক্ষণ ধরে গল্প করছিলাম, গল্প করে দেখলেই তো রুটি টুটি সমস্ত কিছু হলো রাত্রে। তো সমস্ত কিছু করার পরে এই যে অনেকক্ষণ ধরে গল্প করে তারপরে আসলাম উপরে। এখন জামা টামা চেঞ্জ করবো, পুরো ঘেমে গেছি। একবার তো স্নান করেছি, একবার গাও ধোয়া হয়েছে, আবার হয়তো ঘুমানোর আগে আর একবার গাটা ধুতে হবে। শুধু আমার একার হয়তো এরকম হচ্ছে না, তোমাদেরও হয়তো এরকমই হচ্ছে। কি করা যাবে বলো, যে হারে গরম পড়েছে। ওই কিছু কাজের জন্য গেছিলাম, দেখলে একটু দোকানে গেছিলাম, তো একটা জামা নেওয়ার দরকার ছিল, মানে কুর্তি নেওয়ার দরকার ছিল, তো সেই আর কি নিলাম। এই দেখো একটা এরকম টাইপের নিলাম, মানে প্লেন যেগুলো দেখো আমি ঘরে পরি সেই টাইপের। তো ভাবলাম যে ঘরের জন্য দুই একটা ড্রেস নিই, এই দেখো সেই কারণে আর কি যাওয়া, নিয়ে আসলাম গিয়ে। এবার একটু অল্টার করতে হবে, তাহলেই হয়ে যাবে রেডি। কাপড়টা বেশ ভালো জানো তো, ফাইন কাপড়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো জানিও, সারাদিন আমার সাথে কাটাতে কেমন লাগছে তোমাদের জানিও। আজকের মতো নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।